নমস্কার বন্ধুরা, আজ এসেছি মৌরলা মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি নিয়ে। আপনারা তো মাছের মাথা বা চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করে খেয়েছেন। একবার মৌরলা মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, খুবই টেস্টি হয়। এই রেসিপি বানাতে লাগবে মৌরলা মাছ, পুঁই শাক যা পাতা ও ডাঁটা আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি, আর লাগবে আলু, কুমড়ো, গাঁটি কচু, বেগুন। এছাড়া আপনারা নিজেদের পছন্দের সবজিও দিতে পারেন। আমিষ বলে লাগবে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। ফোড়নে লাগবে পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর মশলা লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো। সর্ষের তেল দিয়ে আমরা পুরো রান্নাটা করব, কিন্তু মাছ আমরা সাদা তেল বা রিফাইন অয়েলে ভেজে নেব। প্রথমে আমরা মাছ ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে গরম করে নেব। কড়াইটা গরম হলে তাতে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা ভালোভাবে আমরা গরম করে নেব। তেল গরম হলে তাতে নুন হলুদ মাখানো মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আমরা অন্য একটা প্লেটে মাছ ভাজা তুলে নিয়েছি। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হলে তাতে আমরা ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন দেব। ফোড়ন থেকে ভালোভাবে গন্ধ বেরুলে আমরা তাতে রসুন কুচি দিয়ে দেব। তারপর এতে পেঁয়াজ কুচি দেব। রসুন পেঁয়াজ ভালোভাবে ফোড়নের সঙ্গে আমরা ভেজে নিচ্ছি। এরপর এতে গ্রেট করা আদা দিয়ে দেবো। আদাটাও আমরা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। তারপর এতে কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। আমাদের পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পর এতে একে একে আমরা আলু দেব। আলু দিয়ে ভালো করে আলুটা আমরা ভেজে নিচ্ছি। আলু ভাজা হলে এতে আমরা কুমড়ো দেব। কুমড়োটা দিয়েও ভালোভাবে আমরা ভেজে নেব। তারপর এতে একে একে বেগুন এবং গাঁটি কচু দেব এবং পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এগুলোতে আমরা মশলা দেব। প্রথমে আমরা জিরে গুঁড়ো জলের মধ্যে গুলে দিয়ে দেব। তারপর হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো জলের মধ্যে দিয়ে গুলে দিয়ে দিচ্ছি এবং মশলার সঙ্গে ভালোভাবে সবজিগুলো আমরা কষিয়ে নেব।
মশলার সঙ্গে সবজি কষানোর পর তারপর এতে আমরা নুন দেব এবং নুন ও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের সবজি কষানো হয়ে গেছে। এরপর এতে আমরা পরিমাণ মতন জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। সবজি আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপর এতে পুঁই শাকগুলো দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা পুঁই শাকগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আমাদের শাক এবং সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে পরিমাণ মতন চিনি দেব। তারপর গরম মশলা গুঁড়ো জলের মধ্যে গুলে দিয়ে দেব এবং সবজিকে ভালোভাবে ফুটতে দেবো যতক্ষণ না জল শুকিয়ে আসছে। আমাদের জল শুকিয়ে গেছে এবং সবজি বেশ গ্রেভি হয়ে গেছে। দেখুন আমাদের সবজি খুব শুকনো শুকনো হয়ে এসছে। এরপর এতে মোরলা মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করলেই আমাদের মৌরলা মাছ দিয়ে পুঁই শাক রেডি হয়ে গেছে। রুটি এবং ভাতের সঙ্গে আমরা গরম গরম পরিবেশন করব। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।